সূরাতুন নাস এর আলোচনায় যাই। প্রথমেই আমরা আলোচনা করব এই সূরা এবং আগের সূরার মধ্যে সম্পর্কের ব্যাপারে। আগের সূরা শেষ হয়েছিল এই আয়াত দিয়ে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আল্লাহ সূরা ফালাকের শেষে বলছেন হাসাদকারীর অর্থাৎ হিংসুকের অনিষ্ট বা ক্ষতি থেকে যখন সে তার হাসাদকে কাজে পরিণত করে। এখন আপনি বলুন তো, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে কোনটি সবচেয়ে বেশি হিংসুটে, যে আপনার সবচেয়ে ক্ষতি করতে চায়? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, ইবলিস, শয়তান। এর পরের সূরাটির উদ্দেশ্য আপনাকে সবচেয়ে হিংসুটে ব্যক্তির থেকে বাঁচানো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ইবলিস নিজে, শয়তান নিজে। তাই এখানে একটি যৌক্তিক ধারাবাহিকতা আছে। আগের সূরার শেষে আমরা হিংসুটের হিংসা থেকে আশ্রয় চেয়েছি এবং এই সূরায় আমরা হিংসার উৎস যেই ব্যক্তি তার কথা এলাম। মানুষের মধ্যেও যখন হিংসা জন্মায় সেটা কার প্ররোচনায়? কে এসে আগে হিংসা করার জন্য কান ভরে দিয়ে যায়? সুতরাং সূরা ফালাকে তো আমরা বাইরের সমস্যাটাকে চিনলাম, কিন্তু ভেতরের উৎসটা, সেই মূল উৎসটি ইবলিস নিজে। সে এসে কান পরা দিয়ে যায়। যেমন ধরুন বলে, ওই লোকটি এখানে কেন এসেছে, তোমার কিছু করা উচিত, কিছু একটা বলা উচিত, কিছু ফন্দি করা উচিত। এটাই সূরা নাসে তুলে ধরা হয়েছে। এটাই প্রথমত এই দুই সূরাকে যুক্ত করেছে। দ্বিতীয়ত আমরা বলেছি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে রক্ষা করছেন সূরা ফালাকে বাইরের মন্দ আর ক্ষতি থেকে, কিন্তু সূরা নাসে আমাদের ভেতরের মন্দ, যা আমাদেরই নফসের ভেতরে ঢুকে যায়। মানে মানুষরা যা কুমন্ত্রণা দেয় তা আমাদের অন্তরে ঢুকে যায়। শয়তান মানুষের মনের ভেতরে চক্রান্ত করে, ফি সুদুরিন নাস। সুতরাং সূরা ফালাক আমাদের বাইরের মন্দ থেকে রক্ষা করে আর সূরা নাস ভেতরের মন্দ থেকে। আরেকভাবে দেখলে সূরা ফালাকে যেসব ক্ষতির কথা বলা হয়েছে তার সবই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কেউ গিটে ফুঁ দিয়ে আপনার উপর জাদু করলো বা হিংসা করে আপনার ক্ষতি করলো, এগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে। তাই এগুলোর থেকে আপনি আল্লাহর আশ্রয় চাচ্ছেন। কিন্তু খেয়াল করুন, সূরা নাসে আল্লাহ বলছেন মানুষের কান ভারী করার কথা, আপনাকে কুমন্ত্রণা দেওয়ার কথা, তাই না? আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার কথা। আপনি সেই ওয়াসওয়াসায় প্রভাবিত হন বা না হন, কিন্তু আপনি সেই প্ররোচনা দানকারীকে দোষ দিতে পারবেন না। মানে আগের সূরাতে দায় ছিল সেই অপরাধীদের যারা হিংসা করলো, জাদু করলো বা রাতের অন্ধকারে আপনার ক্ষতি করার চেষ্টা করলো, কিন্তু এই সূরায় দায়টা কার? আপনার। যদি আপনি ওয়াসওয়াসায় ছাড়া দেন তাহলে আপনি কি শয়তানের দোষ দিতে পারবেন না, বলতে পারবেন না সব দোষ তোমার, তোমার ওয়াসওয়াসার কারণে আমি এই কাজ করেছি। কারণ কিয়ামতের দিন শয়তান বলবে, লা তালুমুনি, আমাকে দোষ দিও না, নিজেকে দোষারোপ করো। আমি তো শুধু তোমাকে ইমেলটা পাঠিয়েছিলাম, তুমি তো সেটা খুলে পড়েছো। আমি তো শুধু ফোনটাই দিয়েছিলাম, তুমি তো সেটা রিসিভ করেছো। আমি তো কেবল ঠিকানা দিয়েছিলাম, তুমি নিজেই সেখানে গাড়ি ড্রাইভ করে গিয়েছো। আমি শুধুমাত্র আহ্বান করেছিলাম, তুমি তাতে সাড়া দিয়েছো, এবং তাই সবশেষে তুমিই দোষী। তো এই সূরায় বেশি গুরুতর সংকটের কথা বলা হয়েছে। তাই আবারও বলছি, এভাবেও দেখা যায় যে আগের সূরায় আলোচিত ক্ষতিগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে, এবং এই সূরায় আলোচিত ক্ষতির জন্য আপনি নিজেই দায়ী। আপনাকে এর জন্য জবাব দিতে হবে। এই দুই সূরার মধ্যে সম্পর্কের আরেকটি ধরন আলেমগণ আলোচনা করেছেন। আগের সূরায় বলা ক্ষতিগুলো আপনার দুনিয়াতে ক্ষতি করবে। কেউ আপনাকে হিংসা করে আপনার দুনিয়াবী ক্ষতি করতে পারে, জাদু করে মানসিক ক্ষতি করতে পারে ইত্যাদি। এসব আপনার পার্থিব ক্ষতি করতে পারে। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা কিসের ক্ষতি করে? আপনার দ্বীনের, আখিরাতের, ঈমানের ক্ষতি। দুনিয়ার সাথে দ্বীনকে তুলনা করলে কোনটা বেশি মূল্যবান, কোনটার বেশি সুরক্ষা করতে হয়? বুঝতে পেরেছেন? অবশ্যই দ্বীনকে দুনিয়ার থেকে অনেক বেশি সুরক্ষিত রাখতে হয়। তাই সূরা নাসে আমরা আল্লাহর আশ্রয়ের জন্য বেশি প্রার্থনা করি। সূরা ফালাকে আমরা মাত্র একবার আল্লাহকে ডেকেছি। কি বলেছি? কুল আউযু বিরাব্বিল ফালাক। রব শব্দটি শুধু একবারই এসেছে, কিন্তু সূরা নাসে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তিনবার আমরা আল্লাহকে ডেকেছি। আমাদের দ্বীন ও ঈমানের সুরক্ষাকে আমরা প্রাধান্য দিয়েছি। কারণ শয়তান যখন ঈমান নিয়ে ওয়াসওয়াসা দেয়, ঈমান নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেয়, হিংসা ঢুকিয়ে দেয়, লালসা ঢুকিয়ে দেয়, তখন সে কোন জায়গায় আঘাত করছে? বিশ্বাসে, তাকওয়ায়, ইহসানে। এই সব কিছুকে দূষিত করছে শয়তানের ওয়াসওয়াসা। তাই এই সূরাতে আমরা অধিকতর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।